2016 সালের এসএসসি নিয়োগকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে শুরু হয়েছে একটা গভীর সংকট। সুপ্রিম কোর্ট পুরো প্যানেলটা বাতিল করে দিয়েছে। 26,000-এরও বেশি চাকরি বাতিল হয়েছে, আর হাজার হাজার পরিবার আজকে কিন্তু দিশেহারা। এই ঘটনায় একদিকে চলছে আদালতের নির্দেশ, আর অন্যদিকে রাজ্য সরকারের একটা নতুন চাল। আদালতে বারবার দৌড়চ্ছে, লক্ষ্য কিন্তু সেই একটাই, কিভাবে এই 26,000-এর যে বিপদ, সেই বিপদটা থেকে কি করে উদ্ধার পাওয়া যায়। এখন আবার একটা নতুন নাম, নতুন পদে, নতুন ভাবে ঘুরে একটা নতুন নিয়োগের পরিকল্পনা চলছে। চলুন দেখুন পুরো আজকের প্রতিবেদনটা। 2016 সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের জন্য একটা বড় প্যানেল প্রকাশিত হয়েছে। এই প্যানেল থেকে বহু নিয়োগ হয় প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক স্তরে, কিন্তু অভিযোগ ওঠে বহু অযোগ্য প্রার্থী চাকরি পেয়েছে। ওএমআর সিটটাই পাল্টে গেছে, নিয়োগে ঘুষ লেনদেন হয়েছে, রাজনৈতিক প্রভাব খাটানো হয়েছে। এই অভিযোগগুলোকে কেন্দ্র করে হাইকোর্টে মামলা চলে দিনের পর দিন, এবং তারপর এই মামলা যায় আবার সুপ্রিম কোর্টে। একাধিক মামলা দায়ের হয়। সুপ্রিম কোর্ট স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় এই নিয়োগ প্রক্রিয়া ছিল একদম দুর্নীতিগ্রস্ত, তাই সম্পূর্ণ প্যানেলটা বাতিল। এর ফলে 26,000-এরও বেশি প্রার্থী প্রায় চাকরি হারান। আজ পর্যন্ত এসএসসি নতুন করে নিয়োগ প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ হয়নি। নতুন করে নিয়োগের উদ্যোগ নেওয়া হলেও বহু মামলায় তার কিন্তু এখনো সেই মামলার রায়গুলো ঝুলে রয়েছে। আদালতের নজর রয়েছে এসএসসি এবং রাজ্য সরকারের ওপর। নিয়োগ সংক্রান্ত যাবতীয় পদক্ষেপ আদালতের অনুমোদনের ভিত্তিতেই করে যেন নিতে হচ্ছে। এই জট কাটাতে গিয়ে রাজ্য সরকার এখন একখানা নতুন কৌশল পথে হাঁটছে বলে মনে করা হচ্ছে, যার নাম অতিরিক্ত সহকারী শিক্ষক পদ। সূত্র বলছে রাজ্য সরকার এবার একটা নতুন পদ তৈরি করতে চলেছে, যা হলো অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার বা অতিরিক্ত সহকারী শিক্ষক। এই পদে প্যারা টিচারদের একটা নতুন নামকরণ করা হবে, আর একই সঙ্গে হয়তো এসএসসি তে যে ছাঁটাই হওয়া চাকরি প্রার্থীরা রয়েছে, এই চাকরি প্রার্থীদের ঘুরপথে কিন্তু এখানে ফেরত পাঠানো হতে পারে। বিষয়টা এখানেই কিন্তু বেশ জটিল। রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুযায়ী নতুন করে কিন্তু প্যারা টিচার নিয়োগে আইনত কিছু বিধিনিষেধ রয়েছে, তাই সরকার হয়তো এই নতুন নাম আর নতুন কাঠামো দেখিয়ে সেই নিয়মটাকে এড়িয়ে যেতে চাইছে। এখন কিন্তু প্রশ্ন একটাই, এটা কি প্যারা টিচারদের জন্য একটা সুখবর, নাকি ওই এসএসসি যে দুর্নীতির শিকার প্রার্থীদের তাদেরকে একটা ম্যানেজ করার রাজনীতির একটা কৌশল নেওয়া হয়েছে? বেতন কাঠামো অনুযায়ী বর্তমানে প্যারা টিচারদের মাসিক বেতন ওই 10-12 হাজার থেকে 13 থেকে 18 হাজার, এই মোটামুটি এর মধ্যেই ঘোরাফেরা করে। নতুন বেতন কাঠামোর খসড়া অনুযায়ী প্রাইমারি স্তরে প্যারা টিচাররা পেতে পারেন প্রায় 35,000 টাকা, আর আপার প্রাইমারি স্তরে বেতন পৌঁছতে পারে প্রায় 40,000 টাকা, যা একটা সহকারী শিক্ষকদের যে শুরুর বেতন তাদের কাছাকাছি। কিন্তু বাস্তবতা হলো এই বেতন কাঠামোর এমন একটা অস্বাভাবিক পরিবর্তন সত্যি কি সম্ভব? এটা কি বাস্তবায়ন যোগ্য? আর সবচেয়ে বড় কথা, এই যে বরাদ্দটা টাকা সেটা আসবে কোথা থেকে? রাজ্য তো এমনিতেই দেনার দায়ে ডুবে আছে। রাজ্য কি এখনই এই অতিরিক্ত যে বোঝা সেটা কি টানতে সক্ষম হবে? তো 2026 সালের বিধানসভা নির্বাচন যত এগোচ্ছে, রাজ্য সরকার কিন্তু একটা মরিয়া চেষ্টা করছে এই এসএসসি যে চাকরি হারানোর ক্ষোভ সেটাকে কিন্তু কমাতে হবে। আবার এদিকে ওই প্যারা টিচার যারা আছে তাদের ভোট ব্যাংকটাকেও বেশ ধরে রাখতে হবে। তাই এই একটা নতুন পদক্ষেপ। আদালতের বাধা এড়িয়ে এসএসসি ক্ষতিগ্রস্তদের ওই কিছুটা ক্ষতিপূরণ দিয়ে আবার ওই প্যারা টিচারদেরও উন্নয়নের বেশ একটা মুখ দেখিয়ে দিয়ে, এটা হয়তো ওই নিছক একটা প্রশাসনিক কিন্তু সিদ্ধান্ত নয়, এটা কিন্তু গভীর একটা রাজনৈতিক পদক্ষেপ। এখনো পর্যন্ত এসএসসি প্যানেল বাতিল, নিয়োগ বন্ধ, একাধিক মামলা এখনো বিচারাধীন। নতুন পদ তৈরির ঘোষণা কিন্তু এখনো করা হয়নি, কিন্তু সরকারি স্তরে কিন্তু এই আলোচনাটা রয়েছে। সূত্র অনুযায়ী এই সিদ্ধান্ত ক্লিয়ারেন্সের শুধুমাত্র অপেক্ষা
অপেক্ষায় রয়েছে। এখন প্রশ্ন, আদৌ এই যে অতিরিক্ত সহকারী শিক্ষক পদ সত্যি তৈরি হবে তো? আর যদি সেটা হয়, শুধুই এটা ওই প্যারা টিচারদের জন্যই থাকবে তো, নাকি ওই পুরনো এসএসসি চাকরি হারানো যারা, তাদেরও একটা ওই রাস্তা খুলে দেওয়া হবে? জনগণের মধ্যে এই নিয়ে কিন্তু বিভ্রান্তি তৈরি হয়েছে। দুটো পক্ষই, মানে প্যারা টিচার আর ওই এসএসসি প্রার্থী একই পদ নিয়ে কিন্তু প্রতিযোগিতায় জড়াতে পারে। এসএসসির দুর্নীতির ফলে শিক্ষা ব্যবস্থায় যে আঘাত এসেছে সেটা কি সহজে মুছে ফেলা যাবে? আর এখন আবার রাজ্য সরকার নতুন পদ তৈরি সৃষ্টির মাধ্যমে এর একটা সমাধান দেখানোর চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন একটা থেকে যাচ্ছে, নতুন নামে পুরনো চাকরি ফেরানো আইনত সম্ভব হবে তো? এসএসসি দুর্নীতির বিচার শেষ না হতেই নিয়োগ শুরু হলে তার যে নৈতিক ভিত্তি সেটা কোথায় যাবে? এটা কি শিক্ষাক্ষেত্রের একটা জয়, না ভোট রাজনীতির একটা বেশ বড় চাল? এসএসসি দুর্নীতির ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে এটা তো অবশ্যই দেখব। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটাকে। চলুন সাথে থাকুন, দেখতে থাকুন, পাশে থাকুন নিউজ ওয়ান বাংলা। নমস্কার।